নমস্কার, আমি রাহুল। আপনারা দেখছেন বং ভিউ। আজ আমরা যাচ্ছি খুবই পপুলার একটা জায়গাতে, খড়িবাড়ি। অনেকেই চেনো, অনেকে অনেকবার এসেছো, তবুও যারা আজ পর্যন্ত আসনি, আমরা আজ ডিটেলসে সমস্ত জায়গার একটা ভিডিও বানাবো। খড়িবাড়ির আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে ডিটেলসে একটা ভিডিও বানাবো। তোমরা আমাদের সঙ্গেই থাকো, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আমাদের গাড়িতে চলে এসেছি, চলো গাড়িটা স্টার্ট করা যাক এবং খড়িবাড়িতে যাওয়া যাক। এমনিতেও খড়িবাড়ি খুব একটা দূরে নয়, এখান থেকে কিলোমিটার 2 দূরে। ক্যামেরাটা একটু নিচু হয়ে গেছে, ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিই। বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, কখনো তাদের আধার কার্ড আই কার্ড দিয়ে ফেলে দিয়ে একেবারে বাংলাদেশি চিহ্নিত করে বর্ডার সিকিউরিটির হাতে তুলে দিচ্ছে। বর্ডার সিকিউরিটি খবর তাদের কোনো বেলায় কর্মবাদ না আছে, তাদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। স্বাভাবিক কারণে এই সমস্ত পরিবাররা একটা বিপদের মধ্যে রয়েছে। তাই আজকে আমাদের বাঙালিদের আপনারা যারা বাংলা ভাষী, আমরা সম্মিলিত খড়িবাড়ি এখান থেকেই শুরু হচ্ছে। আমরা এখান থেকে আরেকটা ক্যামেরা সেট করে নেব যাতে বেটার ভিউ আসে। তো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ এখান থেকে খড়িবাড়ি শুরু হচ্ছে। আমরা এখান থেকে দুটো ক্যামেরা সেট করে নেব যাতে বেটার ভিউ পাওয়া যায়। যাই হোক, এখান থেকে খড়িবাড়ি শুরু হচ্ছে। জাস্ট ভিউটা দেখো, শুরুতেই ভিউটা দেখো কতটা সুন্দর। ওই যে দূরে দেখো একটা নৌকা দেখা যাচ্ছে। তো চলো যাওয়া যাক, খড়িবাড়ি স্টেশন যাওয়া যাক।
তো ফাইনালি আমরা চলে এসেছি খড়িবাড়িতে। তো ফাইনালি আমরা খড়িবাড়িতে পৌঁছে গেছি। এই খড়িবাড়ি সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, তোমরা অনেকেই অনেকবার এসছো, জানো, চেনো, এবং এখনও পর্যন্ত যারা খড়িবাড়িতে আসোনি তোমরা এসো। খুবই ভালো একটি জায়গা ঘোরার জন্য, বিকালে ঘোরার জন্য খুবই উপযোগী। এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এক্স্যাক্ট এই জায়গাতে অনেক রাইডাররা আসে, ফ্রন্ট হুইলি ব্যাক হুইলি করে, দেখতে বেশ ভালোই লাগে। আর আজ তুলনামূলক ভিড় কম অন্যান্য দিনের তুলনায়। তো এখানে আমি যেটা বুঝতে পারছি, মানে এর আগেও আমি অনেকবার এসেছি এই জায়গাতে, এখানে বিকালবেলাতে দারুণ হাওয়া চলে। তোমরা লক্ষ্য করতে পারছো হয়তো, মাইকেও হাওয়ার আওয়াজটা পাওয়া যাচ্ছে। আর ওই যে পোর্শনটা দেখছো, আমরা প্রথমে ওখানটাতে দাঁড়িয়েছিলাম। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। ওই যে দূরে একটু জুম করে দেখাচ্ছি, এখান থেকে গোটা রাস্তাটাই দেখা যায়। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, আমরা প্রথমে ওখানে দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা এখানটাতে দাঁড়িয়ে আছি একদম ভিড়ির নিচেতে, যেখানে জল তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমরা উঠবো রাস্তাতে, প্রায় সন্ধে হয়ে এসছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা সামনে এখান থেকে গেছে, আর ওই যে ওইখানটাতে একটা পার্ক আছে, 20 টাকা করে টিকিট। তো আমরা এবারে পার্কে ঢুকবো না, আমরা গতবার যখন এসেছিলাম তখন পার্কের মধ্যে গেছিলাম। আমরা অন্য কোনো ভিডিও বানাবো এই পার্ক, খড়িবাড়ি পার্ক নিয়ে। আর ঠিক পার্কের পাশেই হচ্ছে একটা ক্যাফেটা খুব সুন্দর, ওখানকার এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার খুবই সুন্দর। যাক, আর এদিকে হচ্ছে চায়ের দোকানে আমরা অবশ্যই যাব। খড়িবাড়ির চা মানে হচ্ছে দুর্দান্ত, খুবই সুন্দর খড়িবাড়ির চা। তো এখন আমরা যাব ওই খড়িবাড়ির ফেমাস চা খেতে। খড়িবাড়ি এসে যদি চা না খাও বস, তুমি ভীষণ মিস করবে। খড়িবাড়ির চা খুবই ফেমাস, আমার তো খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট যারা আসে, চা খেয়েছে খড়িবাড়িতে এসে, সবাই বলে খুবই সুন্দর এখানকার চা। তো চলো, প্রায় সন্ধে হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা রাস্তাতে উঠবো, উঠে পার্কটার বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আমরা দেখাবো, ক্যাফেটাও দেখাবো, এবং এদিক থেকে আমরা চায়ের দোকানে গিয়ে চা খাবো।
তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে ক্যাফে, আর ক্যাফের ঠিক পাশেই হচ্ছে পার্ক। মেনলি এটা হচ্ছে পার্কের এন্ট্রেন্স, পার পার্সন 20 টাকা। ফাইনালি আমরা চায়ের দোকানে চলে এসেছি। চায়ের দোকানের নামটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ খড়িবাড়ি মন্টুদার চা। তো দোকানে আমি যতবার এসেছি ততবারই ভিড় ছিল, আজও ভিড় আছে। তো আমরা চা নিয়ে নিয়েছি। চায়ের দাম মাত্র 10 টাকা, এরকম মাটির ভাড়ে করে দেওয়া হয়। দেখো চায়ের উপরে একটা সর পড়ে গেছে, চাটা খেতে সত্যি খুবই ভালো। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ভিডিওতে। আর আরেকটা কথা, এই জায়গাটাতে যারা এখনও আসোনি তোমরা প্লিজ এখানে এসো। জায়গাটা খুবই সুন্দর, বিকালে ঘোরার জন্য একদম পারফেক্ট প্লেস।